যে কোনো দেশে মর্জিমতো হামলা কিংবা অন্যের আগ্রাসনে নাক গলানো যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের যেন অলিখিত নীতিতে রূপ নিয়েছে যুদ্ধ যুদ্ধ খেলা। মার্কিন সংবিধান কি সায় দেয় এমন সংঘাতে? চাইলেই কি যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? Or stopping Iran very simply from having a nuclear weapon. They can't have a nuclear weapon. কখনো যুদ্ধ, কখনো যুদ্ধবিরতি। দ্বিতীয়বার মসনদে বসে যেন আগ্রাসন ও সন্ধির দোলাচলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো ইউক্রেন ইস্যুতে ইউটার্ন, কখনো মধ্যপ্রাচ্যে উড়ে গিয়ে জুড়ে বসা হামলা। অন্যদিকে যুদ্ধের শঙ্কায় যখন প্রায় প্রস্তুত বিশ্ব, তখনই ঘোষণা যুদ্ধবিরতির। তাই প্রশ্ন উঠেছে, চাইলেই কি কোনো দেশের সাথে যুদ্ধ শুরু করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্রের সংবিধানের সেকশন 1 অনুযায়ী কংগ্রেসের অধিকার আছে যুদ্ধ ঘোষণা করার, কিন্তু প্রেসিডেন্ট যদি নির্বাহী ক্ষমতার ব্যবহারে যুদ্ধ শুরু করেন, সেটি থামানোর ক্ষমতা আছে কংগ্রেসের? জবাব মেলে সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে, যেখানে বলা আছে দেশটির প্রেসিডেন্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মনোনীত। তিনি যে কোনো আক্রমণে সেনাবাহিনীকে নির্দেশ দিতে পারেন, তবে তা কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নেবে না। 1973 সালে কম্বোডিয়ায় গোপনে বোমা হামলার নির্দেশ দেন তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এরপরই যুদ্ধ ঘোষণায় প্রেসিডেন্টের ক্ষমতাকে সীমিত করতে ওয়ার পাওয়ার্স রেজলিউশন আইনটির প্রণয়ন করা হয়। এই আইন অনুযায়ী যদি প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করেন, তবে 48 ঘন্টার মধ্যে সেটি কংগ্রেসকে জানাতে হবে এবং সেনা পাঠানোর সময়সীমা থাকতে হবে 60 থেকে 90 দিনের মধ্যে। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি বাড়ানো যাবে না। তবে এই আইনেও ফাঁক আছে। 2001 সালে টুইন টাওয়ার হামলার পর অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স আইনটি পাশ হয়, যাতে বলা হয় বিশেষ সময়ে কংগ্রেস যুদ্ধের সিদ্ধান্তে না পৌঁছালেও প্রেসিডেন্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখেন। যার বলে 2019 সালে কংগ্রেসের সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে ইয়েমেনে হামলা শুরু করেন ট্রাম্প। এছাড়া 2020 সালেও কাশেম সোলাইমানিকে হত্যায় কংগ্রেসের বিরোধিতা উপেক্ষা করেই হামলা চালানোর নির্দেশ দেন ট্রাম্প। সেবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসেও খাটেনি আইন প্রণেতাদের মত। এবারে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস যেন যুদ্ধ শুরু করতে প্রেসিডেন্টের জন্য এক মসৃণ পথ। তবে শুধু ডেমোক্র্যাট নয়, বর্তমানে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশ কিছু রিপাবলিকান আইন প্রণেতা, যাদের মধ্যে জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি মার্জারি টেলর গ্রিন, কেন্টাকির থমাস মেসি অন্যতম। যুদ্ধ ঘোষণা করার একমাত্র অধিকার কংগ্রেসের হাতে ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। একই আহ্বান যুদ্ধবিরোধী নানা সংগঠনের। সংঘাতের পক্ষ নয় দেশটির সাধারণ মানুষও। রয়টার্সের জরিপ বলছে, যুদ্ধের বিরুদ্ধে দেশটির অন্তত 45% মানুষ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।